আসসালামু আলাইকুম দর্শক, আমি রিশাদ রহমান আছি আপনাদের সাথে আজকের গুরু ক্লাব কুইজ শোতে। গুরু ক্লাব কুইজ শো ফর বিসিএস ক্যান্ডিডেট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন তমরা সাইফুল ইসলাম এবং মামুন আশিক। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আসার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের কাছ থেকে জানতে চাই প্রথমে আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মুহূর্তে আমাদের সাথে যারা ফেসবুক থেকে যুক্ত আছেন তারা কমেন্টে আপনাদের আহ, কে কোথা থেকে যুক্ত আছেন আমাদেরকে জানিয়ে দিতে পারেন। একই সাথে আপনারা যদি আমাদের এই গুরু ক্লাব কুইজ শো ফর বিসিএস ক্যান্ডিডেট এই প্রোগ্রামে আসতে চান, আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমরা আপনাদেরকে বাকি প্রসিডিউর জানিয়ে দেব। তো কথা না বাড়িয়ে আজকে আমাদের প্রথম রাউন্ডের কুইজের প্রথম পর্ব শুরু করা যাক। প্রথম রাউন্ডের প্রথম প্রশ্ন থাকছে তানমিন হাসান তন্দ্রার জন্য। যদি একটি বৃত্তের ব্যাসার্ধ 7 সেন্টিমিটার হয় তবে তার পরিধি কত সেন্টিমিটার? বৃত্তের ব্যাসার্ধ সাত সেন্টিমিটার হলে পরিধি কত সেন্টিমিটার? 44, 22, 34, 50। 22। তন্দ্রা, যথেষ্ট সময় আছে, আপনি চাইলে হাতে করে তারপর উত্তরটি বলতে পারেন। আচ্ছা, পরিধি পরিধি সূত্র জানা আছে নিশ্চয়ই। বাট এখানে পায়ের মান এর জন্য তো আচ্ছা, আপনার 22 সময় যেহেতু কম, আমরা 22 সিলেক্ট করছি। দুঃখিত তোমরা, এখানে সঠিক উত্তর 44। আপনি এভাবে করতে পারতেন, পায়ের মান না ধরেও। পায়ের মান যদি আপনি 22/7 দিয়ে ধরে নিয়ে করতেন, সেক্ষেত্রেও এখানে আপনার উত্তরটি আসতো, 7 কাটা যেত এবং 22 × 2 = 44 উত্তরটি আপনি বের করতে পারতেন। সমস্যা নেই, আপনি আশা করি পরবর্তীতে পারবেন। তো আমাদের প্রথম রাউন্ডের পরবর্তী প্রশ্ন যাবে মামুনের জন্য। নিচের কোন বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? এ বি সি ডি, জলদি উত্তর করতে হবে মামুন। ভাই এ, ইনকান্টেন্স, KAN। এ, সরি, আপনার উত্তরটি KAN। সরি, আপনার উত্তরটি সঠিক নয়। সঠিক উত্তর ছিল অপশন ডি। প্রথম রাউন্ডের পরবর্তী প্রশ্ন সাইফুল ইসলাম ভাইয়ের জন্য। নির্বন্ধ অর্থ কি? নির্বন্ধ অর্থ কি? নির্বন্ধ বিধান, আগ্রহ, নিবিড়, সত্য। আগ্রহ, নিবিড়, সত্য। সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। সাইফুল ভাই, নির্বন্ধ শব্দটির অর্থ কি? নিবিড়। দুঃখিত, সঠিক উত্তর হচ্ছে বিধান। সঠিক উত্তরটি হচ্ছে বিধান। নির্বন্ধ শব্দের অর্থ বিধান। দুঃখিত, প্রথম রাউন্ডে আমাদের কেউই কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি। দর্শক, এই মুহূর্তে যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন আমাদের প্রতিযোগীদের সহযোগিতা করতে, আপনারা কমেন্ট করে আপনাদের যেটি সঠিক উত্তর মনে হবে সেটি লিখে দিতে পারেন, বা আমাদের সাথে যারা যুক্ত হতে চান তারা যুক্ত হতে পারবেন। দর্শক, আমাদের গেম শুরু করার আগেই বলা উচিত ছিল, আমাদের যে বিজয়ী হবেন তিনি আমাদের গুরু ক্লাবের পক্ষ থেকে 500 হার্টজ তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন, যা তিনি আমাদের অ্যাপ ব্যবহার করতে পারবেন, যা দিয়ে পরবর্তীতে। তো আজকে আমাদের দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন যাবে মামুন আশিকের জন্য। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? ভাই 6.15।
6.15 হয়তো মামুনের আর এটা একদম মুখস্থ ছিল, যার ফলে প্রশ্নের সাথে সাথে তড়িৎ গতিতে উত্তর দিয়ে দিয়েছে। আপনার উত্তরটি সঠিক। 6.15 কিলোমিটার পদ্মা সেতুর দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন যাবে তানমিন তন্ডার জন্য। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক মোহাম্মদ আজম, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, সেলিনা হোসেন, মোস্তফা সরোয়ার ফারুকী। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? অধ্যাপক মোহাম্মদ আজম, মোহাম্মদ আবুল ফজলুল হক। সময় কম। মোহাম্মদ আজম। আজম, দুঃখিত, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। অধ্যাপক মোহাম্মদ আজম বাংলা একাডেমির সম্ভবত মহাপরিচালক, আমি যদি ভুল না করে থাকি। আপনাদের কাউকে জানা আছে? আচ্ছা, আমাদের এখানে বাংলা একাডেমির সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। এই রাউন্ডে তন্দ্রাকে কোনো পয়েন্ট দিতে পারছি না। পরবর্তী প্রশ্ন থাকবে সাইফুলের জন্য। ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? অপ, ইক, উক, ইত। ইচ্ছুক। উক। ইচ্ছুক কোন প্রত্যয় ব্যবহার করা হয়েছে? কোন প্রত্যয় ব্যবহার করা হয়েছে? উক। উক। আপনার উত্তরটি সঠিক হয়েছে সাইফুল। ইচ্ছুকে উক প্রত্যয়টি ব্যবহার করা হয়েছে। দ্বিতীয় রাউন্ড শেষে মামুনের পয়েন্ট 1, তন্ডার পয়েন্ট 0, সাইফুলের পয়েন্ট 1। পরবর্তী রাউন্ডে যাওয়ার আগে আমি কিছু কথা বলতে চাচ্ছি বাংলা একাডেমি সম্পর্কে। বিগত যে প্রশ্নটা ছিল, বাংলা একাডেমির যে মহাপরিচালক তার নাম হচ্ছে মোহাম্মদ আজম, আর বাংলা একাডেমির যে সভাপতি তিনি হচ্ছে আবুল ফজলুল হক। তন্ডার জন্য কাছে হয়তো বা এই জন্যই অপরিচিত, মানে ভুল হয়েছিল যে আজম। হ্যাঁ, আমিও জানি যে আজম সম্পর্কিত, উনি হচ্ছে বাংলা একাডেমির মহাপরিচালক, তিনি প্রশাসনিক পদে আছেন। ঠিক আছে, পরবর্তীতে আমাদের তৃতীয় রাউন্ডে চলে যাচ্ছি। কথা না বাড়িয়ে তৃতীয় রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে তন্ডার জন্য। এখানে হচ্ছে আপনাকে চেঞ্জ করতে হবে, ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি সেড টু হার, হোয়ার ইজ শি গোয়িং? হি সেড টু হার, হোয়ার ইজ শি গোয়িং। সঠিক উত্তরটি আপনাকে বলতে হবে। অপশন এ, হি আস্কড হার ওয়্যার শি ওয়াজ গোয়িং। আপনার উত্তরটি সঠিক হয়েছে। এই এই রাউন্ডে আপনি পেয়ে যাচ্ছেন 1 পয়েন্ট। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে সাইফুল ইসলাম ভাইয়ের জন্য। কনফুসিয়াস ছিলেন কে? চীনের দার্শনিক, জাপানের কবি, ফরাসি বৈজ্ঞানিক, ভারতের চীনের দার্শনিক। চীনের দার্শনিক। চীনের আপনার উত্তরটি সঠিক দার্শনিক। হয়েছে। পরবর্তী প্রশ্নটি মামুন আশিকের জন্য। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? ভাই 1999। 1999, 2001, 2। আপনার উত্তরটি সঠিক হয়েছে। দর্শক, আপনারা যারা যুক্ত আছেন তারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। মামুনের জন্য এই রাউন্ডে থাকছে 1 পয়েন্ট। তৃতীয় রাউন্ড শেষে সর্বমোট পয়েন্ট সাইফুল ও মামুন 2-2, তন্দ্রা 1। আজকে আমাদের দর্শকরা এখনো কমেন্ট করেনি, আমাদের সাথে যুক্ত আছেন কিন্তু আমাদের প্রতিযোগীদের বা তারা কমেন্ট করছেন না। তা আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে কমেন্ট করে আমাদের সাথে আছেন সেটি জানিয়ে দিন, কে কোথা থেকে আছেন। আচ্ছা, আজকে আমাদের 5টি রাউন্ডের মধ্যে 3টি রাউন্ড অলরেডি শেষ হয়ে গেছে। আমাদের আপনারা যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের গুরু ক্লাব কুইজ শোতে অ্যাপ থেকে আপনারা এই কুইজগুলো খেলতে পারবেন। কুইজের প্রথম 1 থেকে 5 লেভেল হচ্ছে আপনাদের ট্রেনি লেভেল, এর পরবর্তীতে 6 থেকে 15 হচ্ছে ওয়ারিয়র, এভাবে আপনাদের রেঞ্জার, কমান্ডো, গার্ডিয়ান, স্যামুরাই, এভাবে আপনাদের যত লেভেল বাড়বে আপনাদের নামগুলো চেঞ্জ হতে থাকবে। আপনারা আপনাদের নিজেদের বিসিএস এর প্রস্তুতি গেম খেলার মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন। তো আমাদের চতুর্থ রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে মামুনের জন্য।
নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়? নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়? সৃষ্টির জন্য, ধ্বংসের জন্য, শিল্প উন্নয়নের জন্য, যোগাযোগের জন্য? ভাই শিল্প উন্নয়ন। আপনি কি সঠিক শিওর? জি আপনি ভাই, আরেকটু ভেবে উত্তরটি দিতে পারেন। অ্যালফ্রেড নোবেলের ডিনামাইট আবিষ্কার ছিল শিল্প উন্নয়নের জন্য। শিল্প উন্নয়নের জন্য। যে আপনার উত্তরটি সঠিক হয়েছে। নোবেল পুরস্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত শিল্প উন্নয়নের জন্য কাজে ব্যবহৃত হয়। ধন্যবাদ আপনাকে। পরবর্তী প্রশ্ন থাকবে তন্দ্রার জন্য। বাত বাত এর সমার্থক শব্দ নয় কোনটি? বায়, অনিল, প্রভঞ্জন, বিহগ। বাত এর সমার্থক শব্দ নয় কোনটি? বাত এর সমার্থক শব্দ নয় কোনটি? সময় কম, দ্রুত উত্তর দিতে হবে। অপশন সি, প্রভঞ্জন। দুঃখিত, সঠিক উত্তর হচ্ছে বৃহৎ। বাত এর সঠিক সমার্থক নয়, হচ্ছে বিহগ। বিহগ অর্থ পাখি বা খেচর জাতীয়। বাত, বায়ু, অনিল, প্রভঞ্জন একই জাতীয় শব্দ। তো পরবর্তী প্রশ্ন থাকবে সাইফুলের জন্য। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়মস ইন ডলড্রামস? ইন ডলড্রামস এর অর্থ কি? ব্রাইট, ডিস্টিংক্ট, ডিলাইটেড, ফ্লুমি। ইন ডলড্রাম এর সঠিক অর্থ কোনটি? সময় কম, অপশন বি। অপশন বি। দুঃখিত, আপনার অপশন বি। অপশন সঠিক নয়। সঠিক উত্তর হচ্ছে গ্লুমি। ইন ডলড্রামস এর সঠিক মিনিং হচ্ছে গ্লুমি। চতুর্থ রাউন্ড শেষে আমাদের সর্বমোট স্কোর সাইফুল 2, মামুন 3, তন্দ্রা হচ্ছে 1। এই মুহূর্তে আমাদের সাথে যারা যুক্ত আছেন তারা আমাদের লাইভটি শেয়ার করার মাধ্যমে 200 হার্টস জিতে নিতে পারেন। আমাদের আজকের কুইজের সর্বশেষ রাউন্ড, পঞ্চম রাউন্ড আমি এখন শুরু করতে যাচ্ছি। এর আগে আমি সাইফুল ইসলাম ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনি তো বিসিএস পরীক্ষার্থী, পাশাপাশি তো আপনি কি করছেন? মানে টিউশনি অথবা অন্য কোনো পার্ট টাইম, নাকি শুধুই পড়ালেখা করছেন? আহ, এখন আমার একাডেমিক পড়ার পাশাপাশি হচ্ছে টিউশন এবং একটা কোচিং এর সাথে যুক্ত আছি, মোটামুটি এই দুইটার সাথেই যুক্ত। ধন্যবাদ সাইফুল ভাইকে। এবং কোচিং এ মূলত হচ্ছে হলো আমি ম্যাথস সাবজেক্ট এবং সায়েন্সের সাবজেক্ট গুলো পড়াই আচ্ছা, আচ্ছা, এবং ঠিক আছে, বিসিএস এর ধন্যবাদ। প্রিপারেশন পাশাপাশি চলছে। বিসিএস এর আরেকটি প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই যে বিসিএস এ আপনি তো কোচিং করাচ্ছেন, টিউশন করাচ্ছেন, তো সেই দিকটি আপনাকে বিসিএস প্রস্তুতিতে আসলে কতটুকু এগিয়ে দিচ্ছে বলে আপনি মনে করেন? আমাদের একটা ধারণা আছে যে অনেকে বলে যারা টিউশনি করায়, স্টুডেন্ট পড়ায় অথবা কোচিং এর ক্লাস নেয়, তাদের পড়ালেখার বলে যে 50%-এরও বেশি তাদের এই পড়ানোর মাধ্যমে নাকি হয়ে যায়। এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত আমি জানতে চাচ্ছি যে আপনিও কি তাই মনে করেন? আসলে বিষয়টা এমন না, কেউ যদি মনে করে যে আসলে কোচিং কিংবা টিউশনের মাধ্যমে বিসিএস এর 50% হয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এটাতে আসলে 50% বলতে এখানে আরো লস হচ্ছে, কারণ এখানে টিউশন বা কোচিং এর জন্য যে টাইমটা ওয়েস্ট হচ্ছে সেই টাইমে আসলে অনেক পড়া সম্ভব। সেই কারণে দেখা যাচ্ছে টাইম ম্যানেজমেন্টের দিকে যদি খেয়াল করা যায় তাহলে বিসিএস এর প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে মনে হয় না এইগুলা যদি রাখে কেউ তার হবে। এর জন্য আমি ধীরে ধীরে ছেড়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং ইতিমধ্যে আমি কোচিং ছেড়ে দিয়েছি, কিন্তু আমার নিজের চলার জন্য টিউশন জাস্ট আছে। এছাড়া এই তো মোটামুটি চলতেছে। তবে একটা বিষয় কি, যারা সায়েন্সের সাবজেক্ট এবং ম্যাথ পড়ায় তাদের আসলে এটা কিছুটা হলে উপকার হয়, কারণ দেখা যায় যে এখন আমার সায়েন্সের সাবজেক্ট এবং ম্যাথের আসলে মোটামুটি দেখা যায় যে 90%, 95%-এর উপরে অ্যাকুরেসি, এইগুলা যে কোনো কোশ্চেন দিলে এটা পারা যায় আর কি। এই তো, তাছাড়া অন্য কোনো বিষয়
খুব বেশি হেল্প করে না। তবে এই টাইমটা যদি সে যদি পড়ার টেবিলে বসে তাহলে এর থেকে অনেক বেশি বেনিফিট হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সাইফুল ইসলামকে। আপনি আপনার ব্যক্তিগত মতামত দিয়েছেন, আপনার উপলব্ধি আমাদের সাথে শেয়ার করেছেন এবং তার দর্শকদের মাঝে ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস সেটা আমরা করছি। আশা করি আপনি আপনার বিসিএস জার্নি সফলভাবে শেষ করতে পারবেন। তো ধন্যবাদ। আর কথা না বলে আমরা আমাদের আজকের সর্বশেষ রাউন্ড শুরু করতে যাচ্ছি এখন। পঞ্চম রাউন্ডের প্রথম প্রশ্ন থাকবে তানমিন তন্দ্রার জন্য। বিদ্যুতের সাহায্যে চুম্বক তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ইলেকট্রন প্রবাহ, ইলেক্ট্রোম্যাগনেটিজম, চৌম্বক সংযোজন, ইলেকট্রোলাইসিস। বিদ্যুতের সাহায্যে চুম্বক তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? বিদ্যুতের সাহায্যে চুম্বক তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রন ম্যাগনেটিজম, আপনার উত্তরটি সঠিক হয়েছে। ইলেকট্রোম্যাগনেটিজম হচ্ছে বিদ্যুতের সাহায্যে চুম্বক তৈরির প্রক্রিয়া। আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে হচ্ছে সাইফুল ইসলাম ভাইয়ের জন্য। সাইফুল ইসলাম ভাইয়ের জন্য পঞ্চম রাউন্ডের প্রশ্ন। I carry drinking water with me whenever I go out. এখানে ড্রিঙ্কিং ওয়াটার কোন ধরনের ফ্রেজ? অ্যাডভার্বিয়াল, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউন ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ? আর নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। আপনার উত্তরটি সঠিক হয়েছে। পঞ্চম রাউন্ডের সময় আপনার সর্বমোট পয়েন্ট 3, তন্দ্রার পয়েন্ট 2, মামুনের পয়েন্ট এখন পর্যন্ত 3। তো মামুনের এই প্রশ্নের মাধ্যমে নির্ধারণ হবে আজকে আমাদের বিজয়ী কে হতে যাচ্ছে। তো মামুনের জন্য প্রশ্ন। অ্যাবল শব্দটির ভার্ব নিচের কোনটি? অ্যাবল শব্দটির ভার্ব নিচের কোনটি? ভাই এনাবেল। এনাবেল। এনাবেল বি। আপনার উত্তরটি সঠিক হয়েছে। আমাদের আজকের পঞ্চম রাউন্ড শেষে মোট স্কোর মামুন 4, সাইফুল ইসলাম 3 এবং তন্দ্রা 2। আমাদের আজকের বিজয়ী মামুন। মামুন সহ বাকি দুজনকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এরপরেও আপনাদের সবার উদ্দেশ্যে সেই একই কথা, খেলায় হার জিত থাকবে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। আজকে আপনার হয় নাই, অন্যদিন আরেকদিন হবে। তো আমাদেরকে জীবন সংগ্রামও এভাবে লেগে থাকতে হবে, লেগে থাকলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। এই তো ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক যারা আমাদের সাথে পরবর্তীতে যুক্ত হতে চান তারা আমাদের ইনবক্সে জানিয়ে দিবেন, আমরা আপনাদের সাথে বাকি যোগাযোগ করে নিব। তো আপনাদের কারো কোনো কিছু কি বলার আছে? আপনাদের কারো কিছু কি কোনো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কারো? আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাই।